ফের বেআব্রু রাজধানী নিরাপত্তা। শনিবার সকাল 11টা, ব্যস্ত উত্তর দিল্লির কমলানগর। বেসরকারি ব্যাংকের একটি এটিএমের সামনে জনবহুল বাজার। পুলিশ সূত্রে খবর, রোজকার মতো এদিন ওই এটিএমে গাড়িতে করে টাকা ভরতে গিয়েছিলেন ভারপ্রাপ্ত সংস্থার কর্মীরা। অভিযোগ, সেই সময় গাড়িতে রাখা 1.5 কোটি টাকা ভর্তি একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বাইক আরোহী দুই দুষ্কৃতী। বাধা দিলে এটিএমের নিরাপত্তা রক্ষীকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় তারা। হাসপাতালে নিয়ে গেলে গুলিবিদ্ধ নিরাপত্তা রক্ষীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দুষ্কৃতীদের খোঁজে এটিএম ও সংলগ্ন এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। লুট হওয়া টাকা সঠিক পরিমাণ কত তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। इसमें कुछ सीसीटीवी की हमें कवरेज मिली है और एटीएम के बाहर भी और अंदर सीसीटीवी है जिसको अभी देखा जा रहा है। इसमें संभव जो आर्म्ड गार्ड था वो रिएक्ट नहीं कर पाया, उसको गोली लग गई, इसलिए ये वारदात हो गई है। बाकी इन्वेस्टिगेशन के दौरान ये चीज़ भी देखी जाएगी कि जो कंपनी है जो कैश वैन चलाती है, कहीं उसके पार्ट पर भी कोई कमी प्रिकॉशंस में कोई कमी ली गई है तो वो भी इन्वेस्टिगेशन के दौरान देखा जाएगा। ঘটনাস্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাস। স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে রাজধানী নিরাপত্তা। গত 24শে নভেম্বর দিল্লির নারেলা এটিএম উপরে 7 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ভেঙে দেওয়া হয় সিসিটিভি ক্যামেরা। সেই লুঠের কিনারার আগেই কমলানগরের ঘটনা। এবিপি আনন্দ, নয়াদিল্লি।